আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, আমি অনেকদিন পর আজ কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই কথাগুলো আমি পূর্বেও বলেছি, পুনরায় আজ আবারও আমি আপনাদের সামনে আমার গুরুত্বপূর্ণ কথাগুলো নিয়ে হাজির হওয়ার উদ্দেশ্য একটাই। আমি উদ্দেশ্য দিকে একটু পরে যাই। আমি তার আগে আমার বক্তব্যের শুরুতে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিকা ইসলাম ম্যাম এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস মণিদাদা। একই সঙ্গে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা যে সকল মানবাধিকার কর্মী ভাইয়েরা আছেন, আমার সহযোদ্ধা ভাইয়েরা আছেন, সকলকেও আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুগণ, যাদের ভালোবাসা, যারা সব সময়ের জন্য আমাকে সহযোগিতা করে থাকেন, তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশ আমাদের অহংকার, বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, একই সঙ্গে আরো ধন্যবাদ জানাই সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয়। চলুন প্রিয় বন্ধুগণ, আমি আমাদের যে গুরুত্বপূর্ণ কথা আমরা সেখানে ফিরে যাই। আমার কথা হচ্ছে যে আপনারা জানেন, ইতিপূর্বে আমি একটি কথা বলেছি যে অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, এটি একটি বেসরকারি সংস্থা, সরকার অনুমোদিত। হ্যাঁ, আপনারা যারা সমগ্র বাংলাদেশের আনাচে কানাচ থেকে আপনারা আমাদেরকে স্মরণ করেন, আমাদেরকে ফোন করেন আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে। আপনারা অনেকে বুঝে ফোন করেন এবং না বুঝে ফোন করেন, কিন্তু কথাগুলো আমাদের কাছ থেকে সবসময়ের জন্য যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে পরিপূর্ণভাবে কথাগুলো না শুনেই হচ্ছে আপনারা ফোন করেন। সেটা কোনো ব্যাপার না, ফোন করতেই পারেন। আপনার সমস্যা হলে তো অবশ্যই আপনি ফোন করবেন, এটাই স্বাভাবিক। আমার যে মূল বিষয়টি হচ্ছে, মূল কথাটা হচ্ছে যে আপনারা ফোন করে আমাদেরকে খরচের ব্যাপারটা আপনারা আমাদেরকে বলে থাকেন। হ্যাঁ, এগুলো খুব সুন্দর কথা। যারা জানেন না অবশ্যই তারা আমাদের কাছে জিজ্ঞেস করবেন এবং আপনারা পরবর্তীতে আগামীতে জানবেন। এই জানার জন্য হচ্ছে যে আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদের পরিপূর্ণ যে আমাদের সংস্থার আমাদের কার্যক্রম আমরা কিভাবে করি, কিভাবে আমরা আপনাদের দরজায় যাই, কিভাবে আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে থাকি, সেই সার্বিক বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা আসছি। আপনাদের জানিয়ে দিতে চাই, অত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, এই সংগঠনটি বাংলাদেশ সরকার অনুমোদিত। আমাদের এখানে আপনারা যারা আইনি সহায়তা নিতে চান, নিতে আসেন, এসে থাকেন। ইতিপূর্বে আমি সমগ্র বাংলাদেশে যতগুলো সমস্যার সমাধান করেছি, প্রত্যেকটি সমস্যার সমাধান ভুক্তভোগী নিজে তার নিজের অর্থ ব্যয় করে, অর্থ খরচ করেই আমাদেরকে নিতে হয়। আমরা আপনাদের সহযোগিতা দিয়ে থাকি। প্রিয় বন্ধুগণ, আপনি বলবেন যে মানবাধিকার সংস্থায় কোনো পয়সা লাগে না, টাকা লাগে না। যে কথাগুলো আপনাদেরকে যারা বলে থাকে তারা সম্পূর্ণরূপে আপনারা মিথ্যা এবং ভিত্তিহীন কথাগুলো আপনাদেরকে বলে থাকে। আমরা সবসময় জন্য একটি কথা বলে থাকি, আমাদের সংস্থায় কোনো অর্থ নেই, আমাদের সংস্থায় নিজস্ব কোনো ফান্ড আমাদের নেই। আমাদেরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোনো ধরনের আর্থিক সহায়তা আমাদেরকে দেন না, যার কারণে আমরাও আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থ ছাড়া সহযোগিতা আপনাদেরকে আমরা করতে পারি না।
আমরা আমাদের একটা টিম যখন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো থানায়, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, আমরা অবশ্যই ভুক্তভোগীকে আমরা বলে নিই যে দেখেন, আমাদের নিজস্ব কোনো অর্থ নেই, আপনি যদি আমাদের সংস্থায় আবেদন করতে চান, আইনি সহায়তা নিতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের অর্থ ব্যয় করে এবং আমাদেরকে দিতে হবে, এবং সেটা সম্পূর্ণরূপে অফেরতযোগ্য, এবং আপনার টাকা আপনিই খরচ করবেন আমাদের জন্য, আমাদেরকে নেওয়ার জন্য রাস্তায় খরচ করতে হবে আপনাকে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমরা ব্যক্তিগতভাবে আমরা আমাদের নিজস্ব কোনো ফি এবং আমাদের নিজস্ব কোনো এটা সম্পূর্ণরূপে আপনারটা আপনি আপনার জন্য খরচ করবেন, এবং সেটা আপনি নিজের হাতেও আপনি খরচ করতে পারেন আমাদের কাছে না দিয়ে। আমরা নিতে চাই না। আপনারা যে কেউ, আমরা যেদিন যাব সেদিন হয়তো আপনারা চলে আসতে পারেন। আমাদের আসা যাওয়া যে খরচগুলো হয়ে থাকে, একটা গাড়ি ভাড়া থাকে, হ্যাঁ, এই টিম নিয়ে যাওয়া আসা যে রোড খরচগুলো হয়, এই খরচগুলো সম্পূর্ণরূপে আপনারা আপনাদের নিজস্ব অর্থ ব্যয় করেই আমাদেরকে নিতে হয়, এবং আমরা এভাবেই যেয়ে থাকি। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ইতিপূর্বে যারা আমাদের সংস্থায় আবেদন করতে চান, আইনি সহায়তা নিতে চান, আশা করি তারা অবশ্যই আমার এই ভিডিও, আমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহিত শুনবেন। শুনে আপনার যদি ভালো লাগে, অত্র মানবাধিকার সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যামকে আপনারা তাকে ফোন করুন, তার সঙ্গে কথা বলুন, তার কাছ থেকে সকল প্রকার পরামর্শ নিতে পারেন। ম্যাম যেভাবে আপনাদেরকে পরামর্শ দিবেন অবশ্যই আপনারা। প্রিয় বন্ধুগণ, আমি পরিশেষে আমি আবারও সমগ্র বাংলাদেশের সকল প্রশাসনদেরকে এবং সমগ্র বাংলাদেশের মানবাধিকার কর্মীদেরকে এবং আমার যারা সহযোদ্ধা আছেন, ইতিপূর্বে যাদের সমস্যার সমাধান করেছি, যারা আমাকে সবসময় দেখেন এবং শুনেন, জানেন, প্রত্যেককে আমি আবারও সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।